বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে ভারতীয় পণ্য বর্জনে ব্যাপক একটি প্রচারণা দেখা গিয়েছিল। এবার ভারত থেকে বাংলাদেশে নিত্যপণ্য বিশেষ করে চাল, পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে সেদেশের এক রাজনীতিবিদ বক্তব্য দেওয়ার পর দুই দেশের বাণিজ্য সম্পর্কের বিষয়টি নতুন করে সংবাদ মাধ্যমে জায়গা করে নিয়েছে। রপ্তানির নিষেধাজ্ঞা বা স্থলবন্দর বন্ধ থাকার মতো ভারত থেকে পণ্য আমদানি বন্ধ বা হ্রাস পাওয়ার মতো ঘটনা নতুন নয়। তবে এবারের প্রেক্ষাপটে বাণিজ্য নয় বরং রাজনৈতিক আলোচনাই মুখ্য হয়ে উঠেছে। গেল সোমবার পেট্রাপোল স্থলবন্দরের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবিতে এক সমাবেশে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ভারত থেকে আলু ও পেঁয়াজ আসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। এতে আগে থেকেই আলোচনায় থাকা এই ইস্যুটি নিয়ে সামাজিক মাধ্যমেও তর্ক বিতর্ক বেড়ে ওঠে। এদিকে বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, ভারতের রাজনৈতিক বক্তব্য যাই হোক, তাদের ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হবে, যে কারণে বাণিজ্যিক সম্পর্কের প্রভাব পড়বে না বলে মনে করেন তিনি। ভারত থেকে সর্বশেষ অর্থ বছরে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল প্রায় $11.5 বিলিয়ন। এই তথ্য ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের। বাংলাদেশের রপ্তানিকারকদের তালিকায় চীনের পরেই দেশটির অবস্থান রয়েছে। কিন্তু উল্লেখিত তিন পণ্য অর্থাৎ আলু, পেঁয়াজ ও চালের ক্ষেত্রে ভারতের উপর আদতে কতটুকু নির্ভরশীল বাংলাদেশ, সেটি জানব আজ আমরা। প্রথমে আসি আলুর ব্যাপারে। বাংলাদেশে 2023 সালের আগে কখনো আলুই আমদানি করা হয়নি। দেশটি বরং আলু রপ্তানি করত। দাম নিয়ন্ত্রণের জন্য ওই বছরের অক্টোবরে প্রথমবারের মতো আলু আমদানি করার সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে দেশটি থেকে প্রায় $17 লাখ আলু আমদানি করা হয় বাংলাদেশে। ওই অর্থ বছরে বাংলাদেশে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,16,00,000 মেট্রিক টন। উৎপাদন হয়েছে 1,06,00,000 মেট্রিক টন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর সাথে সমন্বয়ের মাধ্যমে প্রকাশিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তবে দেশে আলুর চাহিদা প্রায় 80 লাখ মেট্রিক টন, অর্থাৎ উৎপাদন চাহিদার তুলনায় কিন্তু একেবারেই কম নয়। আলু যেহেতু কোল্ড স্টোরেজে রাখা যায়, এই সুযোগটা ব্যবসায়ীরা কাজে লাগায় এবং মজুত করে রাখে, এমনটাই বলছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক হাসনিন জাহান। তিনি জানান, এর ফলে দাম বেড়ে যায় এবং যে কারণে আমদানির দিকে যেতে হয় সরকারকে। আলু যদি সরাসরি বাজারে গিয়ে দিতে পারত কৃষক, অর্থাৎ সরবরাহ যদি স্বাভাবিক থাকত, তাহলে আমদানির নির্ভরশীলতা কমানো যেত বলেও মনে করেন এই অধ্যাপক। এবার আসি পেঁয়াজের বিষয়ে। 2023-24 অর্থ বছরের জন্য 37 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সেই লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় 38 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে ওই বছর। কিন্তু এবছরেও ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের পেঁয়াজ রসুন জাতীয় পণ্যের রপ্তানি হিসেবে দেখা যাচ্ছে। প্রতিবেশী বাংলাদেশে প্রায় $20 কোটি পণ্য পাঠিয়েছেন তারা। বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা 27 থেকে 28 লাখ টন। 2023 সালের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছিলেন মশলা গবেষণা কেন্দ্রের তৎকালীন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শৈলেন্দ্রনাথ মজুমদার। তিনি জানিয়েছিলেন, এর পুরোটাই দেশে উৎপাদিত পেঁয়াজ দিয়েই পূরণ করা সম্ভব। তবু কেন আমদানি করতে হয়? কৃষি অর্থনীতিবিদ হাসনিন জাহান বলছেন, পেঁয়াজের বেলায় প্রজেকশন বা পূর্বাভাস ঠিক মতো করা হয় না। কৃষক হয়তো এক বছর দাম পাচ্ছেন না, ফলে পরের বছর কম চাষ করছেন, কিংবা এক বছর বেশি দাম পেলে পরের বার চাষের পরিমাণ বাড়িয়ে দিচ্ছেন। ঠিক এভাবেই তথ্যের ঘাটতি থাকার কারণে এবং আভ্যন্তরীণ সরবরাহ ও বাজার ব্যবস্থায় তদারকি ঠিক মতো করা না হওয়ার কারণে এমনিভাবে দাম বৃদ্ধি কিংবা সংকট তৈরি হয়। তবে এসব বিষয়ে লক্ষ্য রাখতে পারলে আমদানি এড়ানো যেত বলেও মনে করেন তিনি। এবারে আসি চালের বিষয়ে। আওয়ামী লীগ সরকারের সময়ে দেশকে ধান চালের নিরিখে খাদ্যশস্যে স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করা হতো, কিন্তু তারপরও চাল আমদানি কিন্তু থেমে থাকেনি। ভারত থেকে বাংলাদেশে চাল আমদানির তথ্যে বছর ভেদে ব্যাপক পার্থক্য দেখা গেছে। এক এক বছরে আমদানির পরিমাণ এক এক রকম হয়েছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে $1.5 কোটি চাল রপ্তানি করা হয়েছিল বাংলাদেশে। তবে এর আগের অর্থ বছরে $31 কোটি চাল বাংলাদেশে রপ্তানি করা হয়েছিল। সবশেষ অর্থ বছরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল 4,34,00,000 মেট্রিক টন। উৎপাদন হয় 4,20,00,000 মেট্রিক টন চাল। জাতিসংঘের বাণিজ্য বিষয়ক ডেটাবেজ অনুযায়ী 2023 সালে বাংলাদেশে $8 কোটি বেশি চাল রপ্তানি করেছে ভারত। পরিমাণের দিক থেকে 2,15,000 টন প্রায়। ভারত ছাড়াও ভিয়েতনাম এবং থাইল্যান্ড থেকেও চাল আনে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ USDA থেকে গত এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদনে পূর্বাভাস করা হয়েছে যে আগামী অর্থবছরে বাংলাদেশের চাল আমদানি শূন্যের কাছাকাছি নেমে আসতে পারে। চলতি বছর বোরোর ভালো ফলন এবং আউশ আমনের পরবর্তী মৌসুমের কথা বিবেচনায় নিয়ে সংস্থাটি বলেছে 2024-25 অর্থবছরে 50,000 মেট্রিক টন চাল আমদানি করতে পারে দেশটি। বোরোর ভালো উৎপাদনের কথা উল্লেখ করে কৃষি অর্থনীতিবিদ হাসনিন জাহানও বিষয়টি বলেছেন যে সমস্যাটা মনে হচ্ছে ডিস্ট্রিবিউশন বা বন্টন পর্যায়ে। মজুতদারি ঠেকিয়ে সরবরাহ ব্যবস্থা মজবুত করা গেলে চালের মূল্য বৃদ্ধি বা যোগান সংকট মোকাবেলা করা সম্ভব বলেও মন্তব্য তার। আব্দুল্লাহ আল মাহমুদ, ডেস্ক রিপোর্ট, ঢাকা।